সনাতন ধর্মের উৎপত্তি ও বিস্তৃতি ঘটেছে ভারতবর্ষকে কেন্দ্র করে। তাই সমগ্র ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পবিত্র তীর্থস্থান। এত এত তীর্থস্থানের মধ্যে 10টি স্থান বাছাই করা সত্যি কষ্টসাধ্য, কেননা প্রায় প্রতিটি তীর্থস্থানই সনাতন ধর্মানুসারীদের নিকট অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। তবু আমরা 10টি তীর্থস্থান সম্পর্কে জানানোর দুঃসাহস করলাম। চলুন তবে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মীয় 10টি পবিত্র তীর্থস্থান সম্পর্কে। সোমনাথ মন্দির, গুজরাট। সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রবাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত। এটি মহাদেব শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। কথিত রয়েছে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। বিভিন্ন মুসলিম শাসকের ক্রোধানলে মন্দিরটি 6 বার ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রতিবার মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। কাশী। কাশী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন শহর। স্থানীয়ভাবে শহরটি বেনারস বা বারাণসী নামে পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন। এজন্য এখানে অজস্র বয়োবৃদ্ধ মানুষের দেখা মিলে, যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই শহরে মৃত্যুবরণ করা। কাশীতে রয়েছে বিখ্যাত বিশ্বনাথ মন্দির। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। জগন্নাথ মন্দির, পুরী। পুরীর জগন্নাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির ও পবিত্র তীর্থস্থান। মন্দিরটি ওড়িশার পুরীর পূর্ব সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত। সনাতন ধর্মানুসারীদের নিকট এই মন্দির বেশ জনপ্রিয় ও পবিত্র তীর্থস্থান। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা প্রভু জগন্নাথ। প্রতি বছর রথযাত্রা তিথিতে এই মন্দিরে বিশাল রথযাত্রা উৎসব পালিত হয়। মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব রয়েছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। এই মন্দিরটিও বিভিন্ন সময় মুসলিম শাসকদের ক্রোধের শিকার হয়েছিল। হিমালয়ের 4 ধাম। 4 ধাম যাত্রার সুযোগ জীবনে একবার আসে। এই যাত্রাপথ একই সঙ্গে দীর্ঘ, কঠিন এবং শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হলে একটি বড় প্রাপ্তি। হরিদ্বার থেকে সাধারণত 4 ধামের যাত্রা শুরু হয়। হরিদ্বার থেকে যমুনোত্রী, সেখানে পবিত্র যমুনা নদীতে ডুব দিয়ে শুরু হয় পুণ্যার্থীদের তীর্থযাত্রা। এরপর গঙ্গোত্রী, সেখান থেকে কেদারনাথ, সবশেষে বদ্রীনাথ। পথে পাবেন অসংখ্য বিখ্যাত মন্দির। সেই মন্দিরগুলোতে পুজো দেন মানুষ। আর যাত্রাপথে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। 4 ধাম যাত্রা শুধু আপনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই প্রশান্তি দেবে তা নয়, এই যাত্রার মাধ্যমে আপনি দেখা পাবেন এক অন্যরকম রোমাঞ্চের। দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকা নগরী। শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের পর একদিন এই দ্বারকা নগরীও হারিয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে। বর্তমানের দ্বারকা ভারতের উত্তর পশ্চিম রাজ্যের গুজরাটের একটি জেলা। দ্বারকা শব্দের দ্বার অর্থ দরজা আর কা অর্থ স্বর্গ কিংবা মোক্ষ। সেই অর্থে দ্বারকা মানে স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। এছাড়াও দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত 7টি বিখ্যাত প্রাচীন শহরের একটি। এই নগরীটি এখানে অবস্থিত 800 বছরের পুরনো এবং 57 মিটার উঁচু কৃষ্ণ মন্দিরের জন্য বেশ পরিচিত। তবে বর্তমানের এই দ্বারকা শহর মূলত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্যই বেশি প্রসিদ্ধ, যা একসময় ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে। অতীতে এটিকে শুধু পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও 2000 সালে এই স্থানে এক প্রত্নতাত্ত্বিক অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষের, যা সেই প্রাচীন নগরী দ্বারকাকেই নির্দেশ করে। কুম্ভ মেলা। সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থানের একটি কুম্ভ মেলা। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে এর রেকর্ড রয়েছে। সাধারণত কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। প্রতি 6 বছর পর পর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়।
12টি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। রামেশ্বরম। রামেশ্বরম রামায়ণে বর্ণিত একটি পবিত্র তীর্থস্থান। এটি ভারতের তামিলনাড়ুর রামনাথাপুরাম জেলার একটি শহর। এটি পাম্বান দ্বীপে অবস্থিত। পাম্বান চ্যানেল দ্বারা ভারতের মূল ভূমি থেকে পৃথক এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানেই রয়েছে বিখ্যাত রাম সেতু, যা সমুদ্রে ভাসমান পাথরের সেতু। ভগবান রামচন্দ্র সীতাকে উদ্ধারের পর ফিরে এসে এখানে লিঙ্গরূপে শিবের আরাধনা করেন। রাবণকে বধ করে তিনি যে ব্রহ্ম হত্যা করেছিলেন, সেই পাপ খণ্ডনের জন্যই শিবের আরাধনা করেন। বর্তমানে তামিলনাড়ুর সেই স্থানই হিন্দু তীর্থ হিসেবে গণ্য হয়। ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ। ত্রিবেণী শব্দটির অর্থ 3 নদীর সঙ্গমস্থল বা মিলনবিন্দু। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলটি ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। এটি সনাতন ধর্মানুসারীদের নিকট অত্যন্ত পবিত্র তীর্থস্থান। পুরাণ মতে এই ত্রিবেণীতে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে প্রতি 12 বছরে একবার করে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হরিদ্বার। হরিদ্বার বা হরদ্বার ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একটি প্রাচীন শহর। কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের চুল থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে 253 কিলোমিটার চলে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে গঙ্গা, যা থেকে এই শহরটির প্রাচীন নাম হয়েছে গঙ্গাধার। হরিদ্বারকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত 7টি পবিত্রতম স্থানের একটি হিসেবে বিবেচনা করা হয়। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক ও প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন 4টি স্থানের মধ্যে একটি যেখানে অমৃতের বিন্দু পড়েছিল। মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল। এটি কুম্ভ মেলায় অভিব্যক্ত হয়েছে, যা প্রতি 12 বছরে একবার হরিদ্বারে পালিত হয়। হরিদ্বারে কুম্ভ মেলা চলাকালীন লক্ষ লক্ষ তীর্থযাত্রী, ভক্ত এবং পর্যটকরা মোক্ষ অর্জনের জন্য এবং তাদের পাপ স্খলন করার জন্য গঙ্গা নদীর তীরে ধর্মীয় স্নান করতে জমায়েত হয়। বৃন্দাবন। বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থভূমি। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সাথে বৃন্দাবন নামটি অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ গোপদের গ্রাম গোকুলে তার পালক পিতামাতা নন্দ এবং যশোদা গৃহে পালিত হয়েছিলেন। উক্ত পুরাণ অনুসারে রাধিকা এবং কৃষ্ণ বৃন্দাবনের বনেই রাসলীলা এবং অন্যান্য বাল্যলীলা করেছেন। তার দাদা বলরাম এবং অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এখানে দুষ্টুমি করে বেড়াতেন। এই শহরের প্রাচীনতম মন্দিরগুলোর একটি হল গোবিন্দদেব মন্দির। এটি 1590 সালে নির্মিত হয়। সেই শতাব্দীর গোড়ার দিকে বৃন্দাবন একটি শহর হিসেবে গড়ে ওঠে। বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা 1600 শতাব্দীর আগে মানুষ ভুলে গিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থান পুনরাবিষ্কার করেন। 1515 সালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। কথিত আছে তিনি দিব্য প্রেমের আধ্যাত্মিকভাবে আচ্ছন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে পরিভ্রমণ করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন তিনি তার দৈব আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বৃন্দাবন এবং তার চারপাশে যে সকল স্থানে কৃষ্ণ তার বাল্যলীলা করেছিলেন সেগুলো আবিষ্কার করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।